गुड मर्निंग। सकाल सकाल उठे पड़ेছি। কেমন সুন্দর রোদ্দুরটা উঠেছে একবার দেখো। স্নান টান করে আজকে বাড়িতে আমার পুজো করার দায়িত্ব ছিল, তাই ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। টবে গাছে ফুলগুলো হয়েছে দেখেছো, কি দুর্দান্ত ফুটেছে। এবছর আমাদের একটু এখানের মার্কেটে, ছোটোখাটো মার্কেট, বেশি শহর বাজারের মতন বড় নয়, তাও সেখান থেকে এই যে নার্সারির যে ছোট ছোট চারাগুলো না, ওইগুলো এনে লাগিয়েছিল, খুব সুন্দর ফুটেছে। আর দেখো শীতকালেও যে বাড়ির ছাদের গাছে এত সুন্দর সুন্দর জবা ফুল ফুটছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ এগুলো যত্ন নেওয়া হয়, এগুলোকে এর গোড়ায় গোড়ায় খাবার দেওয়া হয়, যার জন্যেই গাছের এত সুন্দর গ্রোথ আছে আর গাছে ফুলগুলো ফুটছেও। আমাদের ওই জন্য ঠাকুর পুজো করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, বাড়ির গাছের ফুল দিয়েই সব কিছু হয়ে যায়। আর দেখো যেহেতু আমি পুজো করব, সেই জন্য এখানে দূর্বা লাগিয়ে রেখেছি, দূর্বাও তুলে নিয়েছি ছোটো ছোটো করে। এবার আস্তে আস্তে একটা দুটো করে ফুটছে। আর চন্দ্রমল্লিকাগুলো তো দারুণ ফুটেছে, তারও দুটো চারটে তুলে নিলাম, ভাবলাম গোপালকে একটু দেব। আর তোমার হচ্ছে এই যে গাছগুলো যে হয়েছে, এগুলো আমি আগেই জল দিয়ে দিয়েছিলাম, জল টল দিয়ে তারপরে এগুলো তুলতে লেগেছিলাম আর কি। দিয়ে পুজোর জন্য সব কিছু ফুলগুলোকে তুলে এক কাছে রেখে তারপরে ধোয়া মোছা, ঠাকুরের বাসন টাসন ধোয়া সব কাজই ছিল, সেগুলোও করলাম। করে টোরে ফুল টুল আর তুলে তারপরে আমি পুজো করতে গিয়েছিলাম। আর দেখো এখন অবশ্য গাছে সাদা জবা আর মিষ্টি কালারের একটা জবা হয় ওইটা, আর লাল কালারের জবা, এইগুলো হচ্ছে ফুটছে। তবে অনেকগুলো রক্তগেঁদা যেই ফুলগুলো হচ্ছে, ওইগুলো দুটো তিনটে জায়গায় দেওয়া হয়েছে। তার মধ্যে যেটাই বেশি দেওয়া হয়েছিল, মানে একটু বড় করে যেটাই হয়েছিল, সেটার গাছগুলো অনেক ডাল ভেঙেছে। আর দেখছি যে অনেক ফুলও ফুটেছে, রক্তগেঁদাও তুলেছি অনেকগুলো অবশ্য। দিয়ে তারপরে ওখান থেকে ফুল টুল তুলে আমি এই পাশটাকে চলে এসেছিলাম, টুকটাক এধারেও কিছু কেমন ছিল সেগুলোও তুললাম। আর আজকে অপরাজিতার ছবিগুলো তোমাদেরকে দেখায়নি, অপরাজিতাও ফুটছে, নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা। ওই দেওয়ালে দেওয়ালে ধারে ধারে যেগুলো দিয়ে রেখেছি, ওইখানে অপরাজিতাগুলো ফুটছে, ওখানে নিয়েছিলাম। আর কিছু তুলসী পাতাও তুলে নিয়েছিলাম পুজোর জন্য। এদিকে দুব্বা তুলেছিলাম। আর হচ্ছে ছাদেতেই আমাদের একটা জায়গাতে বেলপাতা লাগিয়ে রেখেছিলাম ছাদেতেই, দিয়ে সেই বেলপাতাগুলোও কিছু কেমন বেলপাতাও তুলে নিয়েছিলাম, দিয়ে তারপরে পুজোগুলো করেছিলাম। তবে হচ্ছে আমি বলেইছিলাম তোমাদেরকে যে যখন একটু একটু করে ফুল ফুটবে, তখন তোমাদের সাথে আবার একটু আধটু করে সব কিছু শেয়ার করব। যার জন্যেই কয়েকদিন আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু অতটা ফুটেনি। যাই হোক, এই কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে করে 2, 4, 10টা এরকম করে ফুটতে লেগে গেছে ফুল। আর বেলপাতা তুলতে তুলতে একটু অন্যমনস্ক হওয়ার কারণে আমার হাতে একটু অবশ্য কাঁটা ফুকে গিয়েছিল, ওইটা আমি স্কিপ করে দিয়েছি, হাতটা একটু ব্যথা ব্যথা করছিল। যাই হোক, ঠিক হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে অতটা নেই, আসলে খুব ছুঁচকো তো মুখটা, যার জন্যই ফুকে গিয়েছিল লাগলো। আর এই ফুলগুলো দেখো সব কালেক্ট করেছি, দিয়ে তারপরে স্বস্তিক চিহ্নটা ঘটের মধ্যে এঁকে আমশোখার মধ্যেও সিঁদুর টিপ পরিয়ে ঠাকুরগুলোকেও সব সুন্দর করে আজকে মুছে আবার টিপ ফিপ পরিয়েছিলাম। দিয়ে তারপরে ঠাকুরের ঘরটা বসিয়ে পুজো করে নিয়েছিলাম আর কি। পুজো টুজো হওয়ার পরে ওখান থেকে আমি তারপর ওখান থেকে নেমে চলে এসেছিলাম ওপরে। অবশ্য নিপাও একটু হেল্প করেছিল, তো তখন সেই মুহূর্তে নিপা একটু সাইডে ছিল আর কি। দিয়ে যাই হোক, গোপীসোনাকে স্নান টান করিয়ে পুজো টুজো করে দিয়েছি। করার সময় আর সেই ভিডিওটা আমি করে উঠতে পারিনি, যার জন্যই দিতে পারিনি। তো যাই হোক, আজ এই পর্যন্তই, এভাবেই আমাকে সাপোর্ট করো।